সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর এখন সময় হলো 7:30। ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ, উঠে সংসারের সমস্ত কাজবাজ করলাম। আর অঙ্কিতের শরীরটা না দুদিন ধরে প্রচুর খারাপ, খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিল, তার কারণে ভিডিও আপলোড করতে পারিনি আমি। তো আজকে শরীরটা ওর বেটার লাগছে, তো বললো আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো এই দেখো ম্যাগি বানালাম, আর আমরাও একটু একটু করে খেলাম। আর ওর বাবা কালকে রিসর্টে ছিল, আর নদীতে দোন ফেলেছিল, তো কয়েকটা মাছ পড়েছিল, তো কোম্পানিতে ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে সকালে বাড়ি নিয়ে আসলো। তো আমি একবারে আলু সেদ্ধ করে নিলাম, আর আলুটা দিয়ে মাছটা রান্না করব। তার জন্য দেখো আলু কষা হয়ে গেছে, আর রান্না বান্না করে চলে আসছি। দেখো বন্ধুরা, সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে স্নান করলাম, করে বেরিয়ে পড়লাম। তো আজকে 1 তারিখ, তো ভোট দিতে যাচ্ছি এখন। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দাদুদের বাড়ি এসেছিলাম অঙ্কিতাকে রাখতে। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। দিতাম নায়া আমার অবুঝ। তো বন্ধুরা, অঙ্কিতাকে নিয়ে আসতে গেছে ওর বাবা, আর আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এই দেখো ভোট দিয়ে চলে আসলাম। আর এই দেখো, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর ওর বাবা চাবিটা, মেয়েকে নিয়ে এসছে কিন্তু চাবিটা রেখে এসছে ওখানে। তো আবার গেছে আর চাবিটা নিয়ে আসছে। দেখো গেটটা বন্ধ। তো এইবার ভোটটা আমাদের এখানে সুস্থভাবে হয়েছে, কোনো ঝামেলা না, মানে ফাঁকা, খুব সুন্দর লাগলো ভোট দিতে গিয়ে এবার। তো ওই 3-4 বার ভোট দিলাম, তার ভিতরে এইবারটা আমার ভোট দিতে খুব সুন্দর লাগলো, মানে কোনো লাইনও নেই, আর কোনো গণ্ডগোল ঝামেলা নেই, খুব সুন্দর ভোট দিলাম। আর ভোট দেওয়ার পরিবেশটাও খুব সুন্দর, কোনো ঝামেলা অশান্তি কিছুই নেই। গেলাম, ভোট দিলাম, চলে আসলাম। তো দেখতে থাকো, এবার খাওয়া দাওয়া করবো সব। তো সেরকম কিছু খাইনি, শুধু একটু কলা খেয়েছিলাম, আর লিচু টিচু এসব ফল খেয়েছিলাম সকালবেলাটা। তো বন্ধুরা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, করে ঘুম পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি অঙ্কিতার আবারও জ্বর এসছে। তো গত 2 দিন প্রচুর জ্বর, তার কারণে ভিডিও বানাতে পারিনি। তো এখন একটু ভালো আছে, ওষুধ ছিল তো সেই ওষুধ খাইয়ে দিয়েছি। আর এখন ও আমাকে বলছে, মা আমাকে একটু পিঠে বানিয়ে দাও তেল। তো ও আমাকে বলছে, মা একটু তেলের পিঠে খাবো, তার কারণে আমি সব সরঞ্জাম রেডি করেছি। তো কোনোদিন আমি পিঠে বানাইনি, তেলের পিঠে। তো দেখেছি চোখে দেখা থেকে, আজকে বানাবো। তো জানি না ভালো হবে কি খারাপ হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আজকে একটু ভেবেছিলাম যে আজকে বাচ্চাদের পড়ানো ছুটি আছে, তো একটু বিকেলে যাবো রাস্তার দিকে ঘুরতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর হলো না মেয়ের অসুস্থতার জন্য। তো চলো পিঠে কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি চিনি, এদিকে ময়দা, এদিকে দুধ, এদিকে সুজি, এদিকে তেল। তো সব রকম নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা গামলি, পরিমাণ মতো নিলাম ময়দা আর সুজি। এদিকে গরম জলে দুধ গুললাম, আর অ্যাড করলাম, দুধটা অ্যাড করে এটা মিক্স করে নিলাম, সুজি ময়দা সব কিছু চিনি মিক্স করে নিলাম। কড়াইতে তেল দিলাম গরম করার জন্য, বেশ কিছুক্ষণ ধরে এটা মিক্স করলাম। আর এটা যত তুমি মিক্স করবে তত এরকম ফেনা মতন হবে, তত পিঠাটা ফুলবে, সুন্দর সফট হবে। তো জানি না কেমন কি হবে, তো প্রথম লাইফের ফার্স্ট টাইম আমি এই পিঠে বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এই দেখো পিঠে যথেষ্টই ফুলছে, তো খুব ভালো লাগছিল। তো বন্ধুরা ফাইনালি পিঠে বানানো কমপ্লিট। আর দেখো মুখ চোখ সব ঘুমিয়ে চ্যান হয়ে গেছে। আর এখন সময় হলো 6টা 54। তো আজকে বাচ্চাদের পড়াবো না, যেহেতু ভোটটা হয়েছে, জানি না গণ্ডগোল অশান্তি হতে পারে কি না রাত্রে, তার কারণে পড়াবো না আজকে বাচ্চাদের। তো এখানে ব্লগটা এন্ড করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা। অঙ্কিতা টাটা করে দে। আর অঙ্কিতার শরীরটা প্রচুর খারাপ, তো তার কারণে আজকে ব্লগটা এই পর্যন্ত। টাটা সবাইকে, টাটা।